নিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন ভিডিও। আজকে আমরা মনোসেক্স তেলাপিয়া মাছ চাষ পদ্ধতি নিয়ে আলোচনা করব এবং যারা মনোসেক্স তেলাপিয়া মাছ চাষাবাদ করে বিভিন্নভাবে লসের সম্মুখীন হচ্ছেন, মাছ বড় হয় না অথবা খাবার বেশি লাগে, পরিশেষে হিসেব মেলানো যায় না, অর্থাৎ লসের সম্ভাবনা থাকে বেশি, তাদের জন্য মূলত আজকে আমাদের এই ভিডিও। মনোসেক্স তেলাপিয়া মাছ চাষাবাদ করে লাভবান হতে চাইলে 100%, তাহলে আপনাকে অবশ্যই কিছু নিয়মকানুনের ভিতরে আপনাকে এই মাছ চাষাবাদ করতে হবে, অর্থাৎ মাছের সঠিক চাষ পদ্ধতি জেনে তারপর আপনাকে মাছ চাষাবাদ করতে হবে। আপনারা এখন যে পোনাগুলি দেখতে পাচ্ছেন এইগুলি 100% মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা, পূর্ণ 28 দিন হরমোন কমপ্লিট করা এবং এই পোনাগুলি 28 দিন ট্রিটমেন্ট করা। এই ধরনের পোনা প্রথমে আপনাকে সংগ্রহ করতে হবে, অর্থাৎ 100% মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা আপনাকে সংগ্রহ করতে হবে এবং সংগ্রহ করে আপনি আপনার পুকুর যদি থাকে 20% তাহলে আপনি 20,000 পোনা নার্সিং করবেন এবং আপনার পুকুর যদি থাকে 10% তাহলে 10,000 পোনা আপনাকে এই পুকুরে নার্সিং করবেন। নার্সিং করে 1 মাস নার্সিং করবেন এবং 1 মাস নার্সিং করার পরবর্তীতে দেখবেন যে এই 3,000 কেজি যে পোনাগুলি আছে এইগুলি মূলত 150 থেকে 170 পিসে কেজি চলে আসছে। তখন ওই জায়গা থেকে আপনাকে কিছু পোনা বাছাই করতে হবে, অর্থাৎ আর কিছু পোনা আপনাকে রিজেক্ট করতে হবে। যে পোনাগুলি ছোটো ওই পোনাগুলি আপনাকে অবশ্যই রিজেক্ট করতে হবে এবং বড় সাইজের যে পোনাগুলি আছে ওই পোনাগুলি আপনি যে আপনার যে বড় পুকুর আছে, যে পুকুরে আপনি মাছ চাষে দিবেন, ওই পুকুরে আপনি প্রতি শতাংশে সর্বোচ্চ 150 পিস মাছ চাষে দিবেন। এবং খাবার হিসাবে আপনি বাজারে যে রেডি ফিড পাওয়া যায়, মেগা আছে, কোয়ালিটি আছে, বিভিন্ন কোম্পানির খাবার আছে, ওই খাবারগুলি প্রয়োগ করবেন। প্রথম অবস্থায় প্রথম 1 মাস মোট মাছের ওজনের 30% খাবার দিয়ে শুরু করবেন এবং দ্বিতীয় মাস মোট মাছের ওজনের 20%, তৃতীয় মাস মোট মাছের ওজনের 10%, চতুর্থ মাস মোট মাছের ওজনের 5% এবং পঞ্চম মাস থেকে মোট মাছের ওজনের ওই 5% হারি খাবার দিয়ে যাবেন যতদিন পর্যন্ত আপনি আপনার পুকুরে এই পোনাগুলি রাখেন। এবং এইভাবে চাষাবাদ করলে দেখা যায় পরবর্তীতে 6 মাসে প্রত্যেকটি পোনার ওজন ন্যূনতম 500 গ্রাম ওজন হবে, যদি এই পদ্ধতিগুলি আপনারা অনুসরণ করে এবং খাবারগুলি সঠিকভাবে প্রয়োগ করে আপনারা চাষাবাদ করতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।